সো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কক্সবাজারে টার্মিনাল এলাকায় বাসে আগুন ধরে। 9টার দিকে গাড়িটা ঢুকছে, বুঝছেন, পার্কিং করছে। আমরা সবগুলো গাড়িগুলো পার্কিং করছিলাম। পার্কিং করার পরে এখানে এই পাশে একটা যাত্রীবাহী গাড়ি ছিল, হ্যাঁ, যাত্রী সহ ছিল। গাড়ি বের হয়ে যাবে, তখন একটা গাড়ি থেকে এখান থেকে ঠোস করে একটা আওয়াজ হয়েছে, ভিতর থেকে আগুন, টুস 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 আগুন। ওই যে এখানে কতগুলো ওয়ারিংয়ের একটা প্রবলেম আছে আর কি, সার্কিটের অনেক সময় যেমন সাউন্ড বক্সের সার্কিট টার্কিট না। ও হেল্পারে এখানে বলে স্যার এইখানে সামনে এসে ওই গাড়িটা ভালো করে ঝাড়া দিচ্ছে, স্টিকার লাগাচ্ছে। তা আমি ওখানে পেছনে ছিলাম, গাড়িগুলো পার্কিং করতেছি, ওখানে ছিলাম। ওখান থেকে আসার মধ্যে আস্তে আস্তে দেখতেছি ভিতর থেকে আগুনটা বের হচ্ছে। আমরা পরে গ্লাসটা যখন ওই পাথর দিয়ে ভাঙার পরে দেখতেছি আগুন বের হইতে যায়। তখন এতটুকু দেখছি, আর ফায়ার সার্ভিস কল দিছি, চট করে ফায়ার সার্ভিস আসলো, গাড়িটা নিয়ন্ত্রণে নিয়ে আসলো আর কি, এতটুকু আনতে পারছে আর কি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন আমাদের এই পুরো গাড়ি নষ্ট। একটা গাড়ি ধরতে গেলে আপনার 1 কোটি টাকা প্লাস। এখন পুরাই গাড়ি রিজেক্ট। আর গাড়ির আগুনের সূত্রপাত হচ্ছে, এখন আমরা এখনও সিউরিটি কোনোভাবে বের করতে পারিনি কীভাবে সূত্রপাত। ফায়ার সার্ভিসের লোকজন আসছে, ডিজিএফের লোকজন আসছে, ওনারা তদন্ত করতেছে। তারপর আমরা ধারণা করতেছি শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটা সূত্রপাত হতে পারে, ওইটা ধারণা করতেছি, ওইটা এখনও শিওর না। তদন্তে দেখি কি ওইটা বেরিয়ে আসে। গাড়িটা আসছে সকাল 9টায়, আমরা খবর পাই হচ্ছে 11:30 নাগাদ। আমরা অফিসে ছিলাম ডলফিন মোড়, এখান থেকে পার্কিং থেকে আমাদের দায়িত্বরত ম্যানেজার ছিল আরমান, সে আমাদেরকে ফোন দিয়ে জানানো হচ্ছে যে কি গাড়িতে আগুন লাগছে। আমরা সাথে সাথে আসছি, ফায়ার সার্ভিসের লোকজন আসছে, আমরাও আসছি, ফায়ার সার্ভিসের লোকজন আসছে। ওনারা এসে আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, আগুন নেভে ওনারা সকলে চলে গেছে। এখন হচ্ছে বিস্তারিত বিষয়টা হচ্ছে ইনকোয়ারির পরে আমরা বলতে পারবো কিভাবে আগুনটা গাড়িতে সূত্রপাত, এটা তো এর আগে তো বলতে পারতেছি। এই সময় থেকে আরও আধা ঘন্টা আগে আমরা মেসেজ পাই যে এদিকে পুলিশ লাইনের অপোজিটে একটা ইয়েতে আগুন লেগেছে। তবে কোথায় লেগেছে এটা স্পেসিফিক কেউ বলেনি। শুধু ওই মেসেজটা পাওয়ার সাথে সাথে আমরা স্টেশন থেকে বের হই। আপনারা জানেন যে এখন কক্সবাজার এলাকাটা পুরো ট্যুরিস্টে ভরে গেছে এবং গাড়িরও অবস্থা খুব খারাপ। আমরা স্টেশন থেকে বের হয়ে প্রচুর জ্যামে আটকে যাই। তো জ্যামটা ক্লিয়ার করে আস্তে আস্তে দেখা গেছে আগুনটা আরও বড় হয়ে যায় এবং আসার পরে দেখি যে বিশাল আগুন, গাড়ি পুরাটাই জ্বলছে। তখন আমরা আমাদের কৌশলের মাধ্যমে আগুনটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করি এবং সর্বশেষে নির্বাপন করি।